প্রিয় কুমিল্লা মহানগরী ও জেলার সম্মানিত সাংবাদিকবৃন্দ, আসসালামু আলাইকুম। আজ আমরা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। কুমিল্লা জেলা কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির সভাপতি আব্দুল আলিমের বিরুদ্ধে যে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে, যা আসলে মূলত ওষুধ ব্যবসাকে নিয়ন্ত্রণ করার জন্য চিহ্নিত পাসপোর্টের দালাল আবু বকর সিদ্দিক শিল্পী ও নকল ও ভেজাল ওষুধের দালাল সাইদুল হক রুবেল এবং একটি ক্ষমতাবান চক্রের নীল নকশা। গত 22 মে 2025 বাংলাদেশ কেমিস্ট ও ড্রাগিস্ট সমিতির চতুর্থ অধিবেশনে একটি বৈঠকের মাধ্যমে কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদিত হয়। বাংলাদেশ ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট সমিতি 1974 সালে এদেশে গঠিত হয়েছে, যা আজ অবধি বাংলাদেশের প্রত্যেকটি জেলায় বিদ্যমান রয়েছে। কুমিল্লা জেলা শাখার কমিটি অনুমোদনের পরপরই কুমিল্লা জেলার কার্যকরী কমিটিকে উক্ত দুজন ব্যক্তি আবু বকর সিদ্দিক শিল্পী এবং নকল ও ভেজাল ওষুধ বিক্রেতা দালাল সাইদুল হক রুবেল তাদের নকল ও ভেজাল ওষুধ সুবিধা প্রদানের জন্য এবং ওষুধ কমিটিকে নিয়ন্ত্রণ করার জন্য বিভিন্নভাবে হুমকি ধুমকি সহ আমাদের ব্যবসায়িক বৃন্দদেরকে প্রাণনাশের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায় আমরা ওষুধ ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে বিষয়টি একটি জিডির মাধ্যমে কুমিল্লা আইন শৃঙ্খলা বাহিনী, কুমিল্লা জেলা পুলিশ সুপার, সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার, কুমিল্লা র্যাব 11 অধিনায়ক এবং কুমিল্লা মডেল থানাকে বিষয়টি অবগত করেছি। আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা বিষয়টি সঠিকভাবে মিডিয়ার উপস্থাপনের জন্য বিনীতভাবে আপনারা সম্মানিত সাংবাদিকদের কাছে অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। এবং ইতিমধ্যে আমাদের 2-3 জন ব্যবসায়ীকে মুঠোফোনের মাধ্যমে সে মোবাইল হোয়াটসঅ্যাপে আমাদেরকে বিভিন্ন চাঁদা বা তাদের অর্থ সুবিধা প্রদানের জন্য কথা বলা হয়েছে, যা আমরা বিষয়টি এবং প্রাণনাশের আমরা একটা এখন হুমকির সম্মুখীন। আমরা বিষয়টি আপনাদের মাধ্যমে কুমিল্লার সর্বস্তরের আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা বিষয়টি অবগত করছি। তারা মূলত এই নকল এবং ভেজাল ওষুধ সেটা এই বিষয়ে তাদেরকে এর মধ্যে যে সাইদুল হক রুবেল তাকে আমরা এই ওষুধ মার্কেট থেকে বিগত কত বছর হবে 2 বছর আগে আমাদের যে বিগত কমিটি ছিল ওষুধ কমিটি, ওনারা তাকে মারধর করে নকল ওষুধ বিক্রয় করার জন্য এই মার্কেট থেকে তাকে আমরা বিতাড়িত করি। সে নতুন কমিটি আসার পরে একই পন্থায় নকল এবং ভেজাল ওষুধ বিক্রির জন্য আমাদেরকে সে বিভিন্নভাবে ফোর্স করছে এবং আমাদের তার সাথে নতুন করে এখানে একটা পেশি শক্তি, অশুভ পেশি শক্তি, একটি মহলের চক্র আবু বকর সিদ্দিক শিল্পী, যে কিনা পাসপোর্টের দালাল এবং পাসপোর্ট নিয়ে সে কিন্তু বিগত সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সে অ্যারেস্ট হয়েছে এবং জেল খেটেছে। সেটা আমার মনে হয় আইন শৃঙ্খলা বাহিনীর কাছে অলরেডি সেটা নোটেড। 2018-16 এই টাইমটা হবে, আমাদের ঠিক সঠিক মনে নাই। এখন এই দুজন ব্যক্তির কাছে টোটাল আমাদের যে ওষুধ ব্যবসাটা কুমিল্লা জেলার, এটা একটা জিম্মির মতন। আমরা আপনাদের মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জানাতে চাই, আমরা সমগ্র কুমিল্লার সকল ওষুধ ব্যবসায়ীদেরকে আমরা অবগত করছি, এই দুজন ব্যক্তির কাছ থেকে আমাদের এই ব্যবসাটাকে আমাদেরকে মুক্ত হতে আপনাদের সহযোগিতা দরকার। দুজন ব্যক্তি বলতে এখানে যে দুজনের কথা, এই দুজন ব্যক্তি। দুজন প্রশ্ন হচ্ছে, আপনার এই যে আবু বকর সিদ্দিক শিল্পী আর হচ্ছে আপনার সাইদুল হক রুবেল, তারা কি কোনো রাজনীতির সাথে কোনো দলের সাথে আছে কিনা? তারা রাজনৈতিক সাইদুল হক রুবেল তার কোনো সদস্য রাজনৈতিক দলে নেই আমি যতটুকু জানি। তবে আবু বকর সিদ্দিক শিল্পী সে কিছুদিন আগে সে আমাদের একটি ওয়ার্ডের একটি দায়িত্বে হয়তো সে আসছে, এতটুকুই। তবে তার এই বিষয়গুলা আমাদের ব্যবসায়িক বৃন্দদের কাছ থেকে আমাদের দলীয় হাইকমান্ড যারা, তার ইতিমধ্যে তারা এগুলো অবগত হয়েছে। আশা করি ওনারাও সেটা ব্যবস্থা নেবে। কমিটির মধ্যে এখানে আপনারা জানেন যে আচ্ছা, আপনারা জানেন যে এটা কুমিল্লা জেলা ওষুধ সমিতি। এই সমিতির মোহাম্মদ আব্দুল আলিম ভুইয়া, ওনার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করা হয়েছে জারি চক্রান্তে। এটা
আবু বকর সিদ্দিক শিল্পী এবং সাইদুল হক রুবেল জড়িত, আমরা বিষয়টি মোটামুটি নিশ্চিত হয়েছি। তো আমাদের আজকে যেহেতু ওনার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, আমার সভাপতি উনি এখানে সেজন্য অনুপস্থিত, উনি এখন পলাতক রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে এখানে আমি উপস্থিত মোহাম্মদ নুরুল আলম চৌধুরী নোমান, উক্ত কমিটির সিনিয়র সহসভাপতি, সাধারণ সম্পাদক পদমর্যাদায়। এখানে আরও উপস্থিত হয়েছে আমাদের মধ্যে আমাদের কমিটির সদস্য জনাব মোহাম্মদ মনির হোসেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাবু শ্রীকান্ত চন্দ্র দত্ত, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব সাজিদুল ইসলাম, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব নাইম শাহরিয়ার বাপ্পি, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে জনাব আবুল কালাম ভুইয়া, আমাদের মধ্যে উপস্থিত হয়েছে বাবু ধনঞ্জন কুমার দত্ত, আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মুজাম্মেল হক, আমাদের মধ্যে উপস্থিত আছে নিখিলচন্দ্র দত্ত, আমাদের মধ্যে উপস্থিত আছে জনাব মুশারফ হোসেন মজুমদার, আরও রয়েছে প্রহ্লাদ দত্ত। তো মোটামুটি আমাদের 17 জনের যে কমিটি, এর মধ্যে আমাদের মেজরিটি পার্সন উপস্থিত আছে, 2-1 হয়তো এখানে অনুপস্থিত, বৃষ্টির কারণে হয়তো আসতে পারেনি। বলেন চলবে না আলী নকল বাজার থেকে প্রত্যাহার করতে হবে।